সময় সময় মানে টাইম, আর টাইম ইজ মানি। এই কথাটি আশা করি সবাই শুনেছেন। প্রকৃতপক্ষে সময় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদগুলির মধ্যে হলো একটি। আমরা এই সময়কে কিভাবে ব্যবহার করি এবং পরিচালনা করি তা আমাদের জীবনের সাফল্য ও অর্জনকে গভীরভাবে প্রভাবিত করে। তাই আজকে আমি আপনাদেরকে কয়েকটি টিপস ও কিছু অজানা কথা বলবো, যেটা শুনে আপনারা আপনাদের সময়কে নিয়ন্ত্রণ করা ও এটির সর্বোচ্চ ব্যবহার করার নিয়ম বুঝে যাবেন। আশা করি আপনাদের একটুখানি হলেও আমাদের এই ভিডিওটি কাজে লাগবে। প্রথমত, কিভাবে সময় নিয়ন্ত্রণ করা যায় সেটা সম্পর্কে কথা বলা যাক। লক্ষ্য করবেন, যদি একটুও অন্যমনস্ক হয় তাহলে একটু একটু করে একটা গোটা দিনে আমরা কতটা সময় ব্যয় করে চলেছি। তাই আগে নিজের সারাদিনের কাজ ও লক্ষ্যগুলি সাজিয়ে নিন। সকালে উঠে সেইগুলিকে ভাগ করে পরপর সাজিয়ে নিন, কোনটার পর কোনটা করবেন। তারপর প্রত্যেক কাজগুলির জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করুন। তারপর আপনার তৈরি কাজগুলি একভাবে করতে থাকুন। একটি নিয়ম বানান যা আপনি নিজে নিজে কখনোই উল্লঙ্ঘন করবেন না। চেষ্টা করুন যতটা পারবেন মোবাইল থেকে দূরে থাকার এই সময়, কারণ এটি হচ্ছে এখনকার যুগের সবথেকে বড় সময় খাবার মেশিন, যা আপনাকে কখনোই বুঝতেই দেয় না। হয়তো আপনারা জানেন এই কাজটা করাটা আপনার কাছে এখন কোনো গুরুত্ব নেই, তবুও আপনি ওটাই করবেন। তারপর সময় পেরিয়ে গেলে আফসোস করবেন বসে বসে, এমনকি আফসোস করতে করতে আরও কিছুটা সময় পেরিয়ে যায়। তাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, যদি সত্যি করে আপনারা সময় বাঁচিয়ে কিছু করতে চান তাহলে আপনার প্রিয় মোবাইলটি অযথা ব্যবহার করা বন্ধ করুন। না হলে এই ভিডিও আপনার শুধু শুধু দেখাই হবে, তাছাড়া আর কিছুই হবে না। এরপর আপনি যখন এই সব রেডি করে নেবেন, মানে একটি সারাদিনের কাজের তালিকা ও সেটি করবার সময়সূচি, তখন দেখবেন আপনি হয়তো ঠিকমতো এক সপ্তাহ বা মাত্র কিছুদিন করার পরেই আর পারছেন না, বা নিজেকে নিজেই নানা রকম অজুহাত দেখিয়ে সেই নিয়মগুলি আর পালন করছেন না। এখানেই আসল খেলাটা। সবার আগে আপনার মাইন্ড সেট আপ করাটা আগে জরুরি। সব কিছু করবো বললেই কি আর হয়? তাহলে তো আজ সবাই ছাড়ুন, বাদ দিন, সবাই যা হবে হোক। আপনি সিদ্ধান্ত নিন আপনি কি হবেন। আরেকটু অন্যভাবে বুঝুন। মনে করুন আপনি একজন ছাত্র। যেদিন যেদিন আপনার বিকালে প্রাইভেট টিউশন থাকে, সেদিন কি আপনি আর ওই সময় বিকালে খেলতে বের হন? বা আপনার পরীক্ষা আছে কালকে, সেখানে কি আপনি সেই দিন একবারও মোবাইলে গেম খেলার কথা ভাবেন কি? নিশ্চয়ই না। ঠিক সেরকমভাবেই আপনি যদি সর্বপ্রথম আপনার সারাদিনের তালিকা বানিয়ে সকাল থেকে সেই তালিকা অনুসারে সারাদিন কাজ করতে থাকেন, তাহলে দেখবেন সেটি আপনার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ঠিক যেমনটা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা স্কুলের রুটিন বানিয়ে পড়াশোনা করে থাকে। দেখুন, আমরা সবাই জানি যে সময় নষ্ট করাটা আমাদের জন্য ক্ষতিকর। সময় একবার নষ্ট হয়ে গেলে সেটা আপনি কোনো প্রকারও ফিরে পাবেন না। আর এটি আপনি যখন বুঝতে পারবেন যে আপনি সময় নষ্ট করছেন তবুও কোনো পদক্ষেপ নিচ্ছেন না এর প্রতি, তখন আপনি না চাইতেও এই সময়ের গুরুত্ব দিতে পারবেন না। কারণ আমাদের এই অত্যাধুনিক ডিজিটাল পরিবেশে সোশ্যাল মিডিয়া অযথা ক্রিয়াকলাপে জড়ানো বা অতিরিক্ত বন্ধুদের সাথে সময় পার করাটাই আমাদের কাছে প্রিয় হয়ে ওঠে। তখন আর আপনার এই ভালো লাগা জিনিসগুলিকে ছাড়তে মন চায় না। এর মানে এটা ভাবেন না যে আপনি ঘুরবেন না, আড্ডা মারবেন না, গেম খেলবেন না। করবেন, সব করবেন, কিন্তু সেটা অল্প সময়ের জন্য করুন। আমরা সবাই জানি যে সময় নষ্ট করাটা আমাদের জন্য ক্ষতিকর। সেটা জেনেও যদি আপনি দিনের পর দিন সময় ব্যয় করেন, তাহলে কি আপনি সেটা বুদ্ধিমত্তার পরিচয় দেবেন? বরং এই নিয়ম মেনে যদি আপনি আপনার দৈনন্দিন কাজ চালিয়ে যান, তাহলে দেখবেন আপনার ব্যক্তিগত জীবনে দারুণ পরিবর্তন ঘটবে। আপনার লক্ষ্যে পৌঁছানোর রাস্তা আরও কাছে চলে আসবে। যে কোনো কাজে আপনার উৎসাহ দেখা দেবে, আপনার ফোকাস বাড়বে। তাহলে আর দেরি কেন? আজ থেকেই জীবনের এক একটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রত্যেক ঘন্টাকে আমরা কাজে লাগাই। যদি আমাদের কোনো কথা আপনার মনে আঘাত দেয়,
তাহলে ক্ষমা করবেন। আর যদি ভিডিওর দ্বারা আপনার একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনার মতামত জানাবেন, কারণ এখানেও আমরা অনেক তথ্য খুঁজে ও গুছিয়ে এই ভিডিও আপনাদের সামনে ছোট করে হাজির করি। এটাও একটা যথেষ্ট সময় নেয় আমাদের, তাই আপনার একটা লাইক বা কমেন্টের দ্বারা আমরা আরো অনুপ্রাণিত হব এইরকম ভিডিও বানাবার জন্য। তাই চলুন আমরা সবাই মিলে সময়ের মধ্যে থাকা অসাধারণ সম্ভাবনাগুলি আনলক করতে থাকি। চলুন সবাই মিলে এক নতুন ভবিষ্যতের সৃষ্টি করি আর একসাথে বলি রাধে কৃষ্ণ।